দিনাজপুরের শাড়িকে কেন্দ্র করে স্বামী খুন, স্ত্রী আটক। মোহাম্মদ ইব্রাহিম মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকের ছায়া। দিওর ইউনিয়নের কুচিয়ামোড় গ্রামে শাড়িকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে নিহত হলেন হাফিজুল ইসলাম। স্থানীয়রা জানান, নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম নতুন শাড়ি চাইলে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সকালেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, এক পর্যায়ে স্ত্রী ঘরের বাসার মধ্যে পীড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হাফিজুল। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও এলাকাবাসীর দাবি, বসত ভিটার জমি নিজের নামে লিখে নেওয়া নিয়ে তাদের মাঝে আগেও ঝগড়া হতো। নবান্নের দিনের শাড়ির আবদার থেকেই যেন ঘটল এই মর্মান্তিক পরিণতি। ঘটনার পর পালানো ঠেকাতে রেহানাকে ঘিরে রাখেন গ্রামবাসী। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। হাফিজুলের মৃতদেহ পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট সহ সব দিক যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেছি পিড়া তুলে মারিছে, আমরা খেয়াল করিনি। পরে যখন ও বা ও করে উঠেছে দেখি কি মাথা ফাটে গেছে, রক্ত বেরাচ্ছে। তখন আমরা ধরাধরি করে তারপরেও তকাতকি করেছিল, করতে করতে আমরা আবার মাথা ঘুরে পড়ে গেছি। পরে যাওয়ার সাথে আমরা তো ধরে তুলে তালে বুকে পিঠে তেল দলাডলি করতে করতে দেখি ওর ইয়া হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তখন আমরা আবার হসপিটাল নিয়ে আসলাম। তখন কি জ্ঞান ছিল তার? না, ওখন বাইরে থেকেই জ্ঞান ছিল না। হ্যাঁ, বাইরে থেকেই জ্ঞান ছিল না। এখানে আসে ওরা হাত খা চলে আসি। তারপরে কি ঘটনা ঘটছে আমি তো কথা বলতে পারবে, ওখানকার যারা আসুক ওখানে গেলে আপনি বলতে পারবেন। আমার ছোটো ভাইয়েরা হসপিটাল নিয়ে আসছে, আমার খুঁজছে। তারপর যখন নিয়ে আসছিল তখন জীবিত ছিল? নিয়ে আসতে যারা নিয়ে আসছে তারা বলতে পারবে। আমি তো কিছু দেখিনি, একদিকে মরা আসে দেখছেন মরা। হ্যাঁ, ওই বাড়িতে ওনারা দুজনে থাকে? দুজনে আর মেয়ে লোক ছিল, সেদিন আমি তো তাকে দেখি নাই, আমি তো বাসায় ছিলাম। আচ্ছা, কি নাম ওনার? হাফিজুল ইসলাম। বাবার নাম? আব্দুল সামাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।